কেপ ভার্দের একটি জাতীয় মোটো রয়েছে, মোরাবেজা, অর্থাৎ নো স্ট্রেস। সোজা বাংলায় বললে প্যারা নাই। সেই আমোদে চিন্তাহীন কেপ ভার্দে এবার বিশ্বকাপে সকলের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ালো। স্পেনের সাথে ড্রয়ের পর উরুগুয়ে আর সৌদির সাথে ড্র করে গ্রুপ পর্বে দ্বিতীয় হয়ে নকআউট নিশ্চিত করলো। সেই সাথে বিদায় ঘণ্টা বাজালো উরুগুয়ের। আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে রূপকথার এই যাত্রার পর এবার শেষ ১৬ মঞ্চে শক্তিশালী আর্জেন্টিনার মুখোমুখি হতে যাচ্ছে তারা। গ্রুপ পর্বের শেষ মুহূর্তে সমীকরণগুলো ছিল নাটকীয়তায় ঠাসা। বাঁচা মরার ম্যাচে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে মাঠে নেমেছিল স্পেনের বিপক্ষে। তবে মাঠের পারফরমেন্সে স্প্যানিশদের কৌশলের সামনে দাঁড়াতেই পারেনি উরুগুয়ে। স্পেনের কাছে হার মেনে অশ্রুসিক্ত চোখে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো লাতিন আমেরিকার পরাশক্তিদের। নকআউট পর্ব নিশ্চিতের পর এবার কেপ ভার্দের সামনে লিওনেল মেসির আর্জেন্টিনা। তবে ফুটবল বিশ্লেষকদের মতে কেপ ভার্দেকে প্রতিপক্ষ হিসেবে পেয়ে আর্জেন্টিনার রাউন্ড অফ 16 ওঠার সমীকরণটা অনেকটাই সহজ হয়ে গেছে। শক্তির বিচারে, র্যাঙ্কিংয়ে এবং অভিজ্ঞতায় কেপ ভার্দের চেয়ে বহু গুণ এগিয়ে আলবিসেলেস্তেরা। কাগজে কলমে আর্জেন্টিনার জন্য ম্যাচটি সহজ মনে হলেও স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবকে আটকে দেওয়া কেপ ভার্দেকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। কেপ ভার্দে চাইবে তাদের এই রূপকথার দৌড় আরও দীর্ঘ করতে। অন্যদিকে আর্জেন্টিনা চাইবে কোনো রকম অঘটন ছাড়াই রাউন্ড অফ 16-এর টিকিট কাটতে। ফুটবল প্রেমীরা এখন এই জমজমাট লড়াই দেখার অপেক্ষায়। গোলাম রাব্বানি, টাইমস টুডে।